সংসার যেমনই হোক না কেন, ছোট অথবা বড় যাই হোক না কেন, কাজের কিন্তু কমতি নেই। ছোট সংসার বলে কম কাজ, বড় সংসার বলে বেশি কাজ, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। ছোট সংসার বড় সংসার সব সংসারেই কাজ, প্রচণ্ড কাজ। বিশেষ করে আমাদের মতো গৃহবধূদের কাজের কোনো শেষ নেই, আর শিক্ষারও শেষ নেই। সংসার হচ্ছে সেই বিশেষ মাধ্যম যেখানে মেয়েদের শিক্ষার কোনো শেষ হয় না, সারাটা জীবন শুধু শিখেই যেতে হয়। তো যাই হোক, মেয়েরাও এমন একটা ভগবানের আশীর্বাদ যে সমস্ত কিছুই তারা মানিয়ে নিতেও পারে আর ঠিকঠাক মেনটেনও করতে পারে। যতই কেউ ভাবুক না কাউকে জব্দ করবে, এই সাংসারিক পরিস্থিতিতে কখনোই কিন্তু কোনো মেয়েকে কেউ জব্দ করতে পারে না, একদম ঈশ্বর ছাড়া। তো যাই হোক, হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে দিনটা হলো বৃহস্পতিবার, আর এখন বাজে সকাল 8টা মতো। আর আজকে এখান থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। প্রত্যেক দিনের মতো সকালের বাসি কাজকর্ম কমপ্লিট করে স্নান করা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে গত রাত থেকে দেখছি বৃষ্টিটা বন্ধ আছে, তবে রৌদ্রের দেখা নেই। তবে প্রথম দুদিন খুব বৃষ্টি হচ্ছিলো, অনবরত বৃষ্টি হওয়ার কারণে কিছু জামা কাপড় জমিয়ে রেখেছিলাম, কাচিনি। আর তারপর থেকে ভাবলাম বর্ষাকালে তো এভাবেই কাচতে হবে, আর জমিয়ে রাখলে কতদিনই বা পারবো। তাই 4টে-5টা করে কিছু কিছু করে কেচে দিচ্ছিলাম। তো এইভাবেই ফ্যানের হাওয়ায় শুকাচ্ছিলাম। জল ঝরে গেলে এই খাটের চারপাশে মেলে দিতাম, ফ্যানের হাওয়ায় শুকাতো। তো এইভাবেই কয়েকদিন যাচ্ছে। তো আজকে সকালেও সেরকম বেশ কিছু কেচেছি। তবে আজকে এমন কিছু বেডশিট কিছু কিছু কেচেছি আর কি। 2টো ঘরেরই বেডশিট তুলতে হয়ে গেছিলো, জানো তো। আর এই ঘরে তো 2টো তুলেছিলাম, একটা কাঁচা হয়েছিল। তো সকালে অনেক কাঁচা ধোয়াও করে নিয়েছি। তো যাই হোক, এখন খাটের রেলিংয়ের মধ্যে যেগুলো মেলা ছিল মোটামুটি শুকিয়ে গেছে আর কি, সেগুলোকেই এখন তুলে ভাঁজ করে নিচ্ছি। আবারও জায়গাটা খালি করছি, আবারও কিছু দেওয়ার জন্য। তো গতকালের কিছু কাঁচা যেগুলো হালকা ভেজা রয়েছে সেগুলোকে এখন এই খাটের রেলিংয়ে মেলে দেবো। আবার সারাদিন রাত পাখা চলে কালকে সকালে আবার এগুলোকে চেঞ্জ করে নেব। তো এইভাবেই কয়েকদিন করছি আর কি, কী করব। আর বর্ষাকাল তো যাই হোক, এখন এই যে যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলোই ভাঁজ করে রেখে দিলাম। আর এই যে তোমাদের দাদাভাইয়ের ডিউটির ড্রেসটা রয়েছে, জামা প্যান্টটা, ওটা একটু হালকা ভেজা ভেজা লাগছে, ভেজা স্যাঁতস্যাঁতে করে আর কি। তো সেই জন্যই ভাবলাম একটু আয়রন করে দিই। আর এই আয়রন করার না মোটেও সময় হয় না। তাই আজকে ভাবলাম একটু সময় যেহেতু পেয়ে গেছি, আজ রান্না নেই। আজকে একটা বউ ভাতের নিমন্ত্রণ রয়েছে, ওই তোমাদের দাদাভাইয়ের এক বন্ধুর ভাইয়ের বিয়ে। তো কালকে বিয়ে হয়ে গেছে, আজকে বউ ভাত দুপুরে নিমন্ত্রণ। সেই জন্য রান্নাবান্নার চাপ নেই, তাই বুদ্ধি করে এই সময়টায় এই কাজটা করে নিলাম। আসলে এরকম কাজের ফাঁকে ফাঁকেই বুদ্ধি করে আমাদেরকে এক্সট্রা কাজগুলো করে নিতে হবে, যেহেতু একা সংসার তো। আর একা সংসার হলে এগুলোই কষ্ট হয়ে যায়। তবে যদি করে বুদ্ধি করে একটু মেনটেন করা যায় তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, দেখো এদিকে তোমাদের দাদাভাইয়ের প্যান্টটা কিন্তু আয়রন হয়ে গেল, আর এখন জামাটাও আয়রন করে নেব। আজকে কাজের চাপটা একেবারেই কম। মেয়ে তো এখন স্কুলে, আর তোমাদের দাদাভাই সকালেও এখানে খাবে না, ও এই মুহূর্তে বাড়িতেই নেই। ওই যে ওর বন্ধুর ভাইয়ের বিয়ে, কাল থেকেই সেখানে রয়েছে, রাতে এসেছিলো। আবার সকালে মেয়েকে স্কুলে দিয়ে চলে গেছে, আবার মেয়েকে দিতে আসবে, তারপরে আবার আমাদেরকে নিতে আসবে, একটু দূরে আর কি, পাশের গ্রাম। তো যাই হোক, সেই জন্য সকালে খাওয়ারও সেরকম তাড়া নেই। তবে মেয়ে আসবে, মেয়ের জন্য কিছু একটা বানাতে হবে। আমি একা হলে যাও খেয়ে নিতাম, হ্যাঁ। তো মেয়েকে তো আর শুধু কিছু খেতে চাইবে না, তাই ওর জন্য কিছু একটা বানাবো, দেখা যাক। তো এখন এই যে আয়রন হয়ে গেল, আর বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিলাম। এবার চাই মেয়ের জন্য একটা কিছু খাবার বানিয়ে নিতে হবে। তবে মেয়ে আর আমি দুজনেই যেহেতু খাবো, ভাবছি আজকে আর বিশেষ কিছু করব না। ওই আলু দিয়ে, বেসন দিয়ে আর একটু কালো জিরে দিয়ে বড়ার মতো করে ভেজে নেবো। তবে এর মধ্যে কিন্তু লঙ্কা দিলে বেশ ভালো লাগে। তবে লঙ্কাটা দিলাম না, মেয়ে খাবে। মেয়ে একদমই ঝাল খেতে পারে না, তো সেই কারণে লঙ্কাটা অ্যাভয়েড করলাম। ওই আলু, কালো জিরে, বেসন, লবণ, হলুদ এইসব দিয়ে। তবে খেতে কিন্তু ভালোই লাগছিল, খারাপ লাগেনি কিন্তু। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু হয়ে থাকো, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের সদস্য হয়ে গেছো, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমার তেলে ভাজাগুলো হয়ে গেল। তবে এর নাম কি দেবো জানি না, আলুর ভাজা, আলু পকোড়া বা আলুর বড়া, যাই বলা যায় না কেন। তবে এর মধ্যে দিয়ে দিলাম একটু বিট লবণ। আর যে কোনো তেলে ভাজার মধ্যে একটু বিট লবণ মাখিয়ে খেলে বেশ ভালোই লাগে।
তো এখন মেয়ে আর আমি দুজনে খাওয়া দাওয়া করে নিলাম। তোমাদের দাদাভাই মেয়েকে দিয়ে ও গিফট আনতে গেছে, কারণ এই সময়টা যদি গিফটটা না এনে দেয় এরপরে আর সময় পাবে না। তো সেই কারণেই গিফটটা এনে দিয়ে ও তারপরে চলে যাবে, তারপর আমরা রেডি হয়ে ওকে ফোন করলে ও এসে নিয়ে যাবে। তো এখন এই যে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, সমস্ত বাসনগুলো এখন ধুয়ে নিয়ে চলে আসবো। আর ওয়েদারটা বেশ ভালো আজকে, জানো তো, মেঘলা মেঘলা, তবে রোদ কিন্তু নেই আর বৃষ্টিও পড়ছে না। বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, সুন্দর এইরকম থাকলেই ভালো, কারণ এই হাওয়া বাতাসটা দিলেও না বাইরের জামা কাপড়টা শুকিয়ে যায়। আর সব থেকে বর্ষাকালে আমার এইটাই বেশি সমস্যা হয়, জামা কাপড় আমি কেচে শুকাতে পারি না। তো যাই হোক, এই জায়গাটা খেয়েছিলাম তাই এখন ভালো করে একটু পুছে নিচ্ছি, কারণ কি ওই কালকের কয়েকটা ভাতও পড়েছিল, তো সেই ভাতও খেয়ে নিয়েছিলাম, তা শকুর হয়ে গেছে। তো জায়গাটা ভালো করে নাতা দিয়ে নিলাম। আর এখন দেখলো বাসনগুলো নিয়ে চলে আসলাম, এখন বাসনগুলোও ধুয়ে নেব। এখন বাজে ওই 10:30টা মতো। তো তোমাদের দাদাভাই বলেছে 11:30টার পর থেকে বেরোতে, মানে তাড়াতাড়ি যেতে বলেছে, না হলে ভিড় হয়ে যাবে। আর বলছে ওদের ওখানে না ভীষণ গরম, মানে প্যান্ডেলের ভেতর যতই ফ্যান দেওয়া থাক তারপর লোকজনের ভিড়ে একটা গরম থাকে। তো সেই কারণে একটু তাড়াহুড়ো করে কাজ করছি। আর ওদিকে মেয়ে কিন্তু এসে তার টিউশনের পড়া লিখতে শুরু করে দিয়েছে। তো বাসনগুলো মেজে ধুয়ে নিয়ে গিয়ে মেয়েকে স্নানটা করিয়ে নেব, কারণ অলরেডি 10:30 পৌনে 11টা বাজে। ওর লেখা কমপ্লিট হয়ে এসছে, ও স্নানটা করিয়ে দিলেও ঠাকুর পুজোটা দিয়ে নেবে। কারণ আমি আজকে ঠাকুর পুজো দিতে পারছি না, আমি এখন কয়েকদিন দিতেও পারবো না। তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে নেই এখন, তো ওকেই দিতে হবে, তাই একটু শিখিয়ে দিতে হয় আর কি, বলে বলে দিলে ও দিয়ে দেয়। তো সেই জন্যই ভাবছি একটু সময় লাগবে, তাই তাড়াতাড়ি করে স্নান করে দেবো, কারণ জলের আসার অপেক্ষা করলে প্রায় তোমার 12:30টা পর্যন্ত সময় লাগবে জল আসতে, তারপরে স্নান পুজো অনেকটা দেরি হয়ে যাবে তারপর রেডি হতে। তো তারপর বাসনগুলো ধুয়ে নিয়ে এসে মেয়েকে স্নান করে দিয়েছিলাম, ও পুজো দিতে দিতে আমি রেডি হয়ে নিয়েছি, আর তারপরে মেয়েকে রেডি করে দিয়েছি। আর এই মুহূর্তে তোমাদের দাদাভাই কিন্তু চলে এসছে, ও স্নানটা করছে, তারপরে আমরা তিনজনে বেরিয়ে যাব। তো বন্ধুরা, এই যে এখন রেডি হয়ে গেছি, একটা বউ হাতে নিমন্ত্রণ খেতে যাব। এই যে আমি আর মেয়ে রেডি হয়ে গেছি, আর তোমাদের দাদাভাই তো সেখানেই রয়েছে। তো ভীষণ গরম লাগছে, দুপুর গরম লাগছে, মেঘটা হয়ে আসছে, আবার গুমোট হয়ে গেছে, মনে হয় বৃষ্টি আসবে। আর এই যে দাঁত ভেঙে গেছে, দাঁত পাগলা হয়ে গেছে, একটা দাঁত ভেঙেছে। তো চলো বিয়ে বাড়িতে খেয়ে আসি। আর তারপরে যে নবদম্পতি একে একটু গিফট দিতে এসে ভিডিওটা করে নিলাম। আর যা ভীষণ গরম, ছাদের ওপর প্যান্ডেল করে বউকে বসিয়েছে, ভীষণ গরম, ওখানে থাকা যাচ্ছে না। তো তারপরে সঙ্গে সঙ্গে নেমে এসে নিচে ওই পকোড়া ফুচকা স্টল ছিল, সেই সব খাওয়া দাওয়া করেই বাড়ি চলে এসেছি, মানে তোমাদের দাদাভাই দিয়ে আবারও চলে গেছে। আসলে ওদের ক্যাটারিং রয়েছে, এমনিতেও বন্ধু, তারপরে আবার ওদের ক্যাটারিংও রয়েছে। তো সেই কারণে কাল থেকে প্রায় ওখানেই আছে, ওই আমাদেরকে নিতে আসতে যেটুকু সময় আর কি। তো দিয়েই বাড়ির কাছাকাছি নামিয়ে দিয়ে চলে গেছে। আর তারপরে এসে এখন আমরা মা মেয়ে দুজনে ঘুমিয়ে পড়ছিলাম। আর তারপরে জানো তো প্রচুর বৃষ্টি হলো, একেবারে মুষলধারে বৃষ্টি। তো এখন এই মুহূর্তে কিন্তু মেয়ে টিউশন চলে গেছে, সন্ধ্যাবেলার ভিডিও এটা। তো বৃষ্টি বন্ধ হওয়ার পরে আমাদের দাদাভাই আসলো, তো তারপরে সন্ধ্যাবেলা মেয়েকে যে টিউশন নিয়ে গেল। তো তারপরে আমি যে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, আর খাটের রেলিংয়ে যে বেডশিট বা আলবালিশের কভারগুলো ছিল শুকিয়ে গেছে, তো সেগুলো ভাঁজ করে নিলাম। আর এই যে নতুন জামা কাপড়গুলো যেগুলো বিয়ে বউ ভাতে পরে গিয়েছিলাম, তো সেগুলোকে এখন ভাঁজ করে রেখে দেবো। তো এই নতুন জামা কাপড়গুলো এখন কাচার কোনো ঝামেলা করব না, কারণ বৃষ্টি হচ্ছে আর রোদে না শুকিয়ে জিনিস যদি শুকায় না কীরকম একটা গন্ধ লাগে, তো সেই কারণে একটু ঝামেলা করব না। তাছাড়া সামনের সপ্তাহের দিকে একটু যাওয়ার কথা আছে কলকাতায়। কলকাতায় বলতে আমার বাবার ভাই যেখানে ভাড়াতে থাকে সেখানে আর কি। তো সেই জন্যই এগুলো আর কাছাকাছি করব না, তাই এখন ভাঁজ করে রেখে দিলাম। আর তারপরে সেই ঘরে বিছানাটা পরিষ্কার করে চলে আসলাম এই ঘরে। এই ঘরের বেডশিটটা না চেঞ্জ করলে হচ্ছিল না, কয়েকদিন ধরেই করার মতো হয়ে গিয়েছিলো, কিন্তু বৃষ্টির জন্য না চেঞ্জ করছিলাম না, যে বৃষ্টিতে কাচতে পারবো না, তুলে জাম করে লাভ নেই, তার থেকে বিছানা থাক। তো আজ ভাবলাম আর না তুললে হবে না, তাই তুলে নিলাম। আর এদিকে কিছু কিছু কাঁচা কমেও গেছে, সেই কারণে আর কি। তো তুলে নিয়ে আর একটা কাঁচা বেডশিট বিছিয়ে দিলাম। আর এরপর আবার রাতে রান্না করব, যেহেতু সারাদিন বাড়িতে রান্না হয়নি, রাতে রান্না করব কিছু নয়, ওই আলু সেদ্ধ ডাল এটাই রান্না করবো আর কি। দুপুরে ওইসব উল্টোপাল্টা রিচ খাওয়া হয়েছে। আর যে বৃষ্টি হলেও না একটা ভ্যাপসা গরম রয়েছে, ওয়েদারটা ভীষণ খারাপ, কয়েকদিন ধরে শরীরে তো ভীষণ ট্রাবল যাচ্ছে। তো সেই কারণে একেবারে হালকা পাতলা রান্না করবো। আর এখন দেখো বিছানাটা সুন্দর করে বিছিয়ে নিলাম।
সন্ধ্যা থেকে কারেন্টটা বহু ডিস্টার্ব করছে। এখন প্রায় 8টা সাড়ে 8টার মতো বাজে। এতক্ষণ পর্যন্ত আমি বসেই ছিলাম, কারেন্ট যাচ্ছে আর আসছে, আসছে তো 5 মিনিটও স্থায়ী হয়নি। তো যাই হোক, এইরকম করেই ওই কসমেটিক্সগুলো সব জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রেখেছিলাম। তারপরে কারেন্টটা স্থির হতে এখন এই কাজগুলো করে নিলাম। তো এখন প্রায় 15টা মতো বাজে, এবার রান্না তো বসাতে হবে, মেয়ে চলে আসবে 9টার মধ্যে। তো চলো ঝট করে রান্নাটা বসিয়ে দিই। আর তারপরে যে চলে আসলাম রান্না করতে। ওদিকে হাঁড়িতে জল বসিয়ে দিচ্ছি, আলু সেদ্ধ আর কৌটো করে ডাল সেদ্ধও দিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে। আর এখন চালটা ধুয়ে তুলে দেবো। আর তাহলে ভাত ডাল আলু সেদ্ধ সব কিছু একসঙ্গে হয়ে যাবে। তাহলে আর ভাতটা যখন ফ্যান ঝাড়তে দেবো, ডালটা বের করে নিয়ে সম্বরে দিলেই আমার রান্না হয়ে যাবে। তাহলে বন্ধুরা চলো, আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। দেখা হচ্ছে আবারও আগামীকাল নতুন আরেকটি ব্লগের সঙ্গে। আর ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তাহলে চলো আজকের মতো টাটা, গুড নাইট।